জায়গাটা প্রচুর সুন্দর। এখানে আমরা এসেছিলাম আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে, মানে এরপর আর কিছু সুন্দর ঠান্ডা ওয়েদারে এখন দুজন ঘুরতে বেরিয়েছি। আমার সাথে রয়েছে আমার আন্টির মেয়ে, আর আমরা আসলে যাচ্ছি একটা সুন্দর মানে নদীর চারপাশের একটা ভিউটাতে একটু বসে থাকবো। সেজন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর দেখো তোমাদেরকেও সাথে নিয়ে যাবো একটা দারুণ জায়গায়, একদম গ্রামীণ পরিবেশ, নদী রয়েছে, তার সাথে সুন্দর চারপাশের প্রাকৃতিক গাছপালা সবকিছুই। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার প্রাইমারি স্কুল, 4 পর্যন্ত আমি এখানেই পড়েছি, আমাদের গ্রামেই রয়েছে এটা। আর রাস্তাঘাটটাকে একটু স্কিপ করো কারণ এখন মানে চাষবাসের সময়, তো ধান ফসল ওঠার সময়, তো ট্রাক্টর সব সময় যাওয়া আসা করছে, তো মাঠ থেকে সেসব কাদা টাদা একদম রাস্তায় ভর্তি হয়ে গেছে। আর এই স্কুলটা দেখে ছোটবেলাকার কথা একদম মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় মানে এখানে অনেক আনন্দ হই হুল্লোড় করে, স্কুলে যেমন নর্মালি অনেক মেমোরিজ থাকে, ছোটবেলাকার স্মৃতি থাকে অনেক কিছুই। তো তো আমি আর তুহিনা দুজন গল্প করতে করতে যাচ্ছিলাম। তুহিনা হচ্ছে আমার ছোট আন্টির ছোট মেয়ে, তো ওকে নিয়ে বেরিয়েছি। এই রয়েছে, বাট এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সময়ের সাথে যেমন চেঞ্জ হয়ে যায়, তখন এত প্রাচীর দিয়ে ঘেরা টেরা ছিল না, নর্মাল জাস্ট স্কুলটা ছিল। এখন তো দোতলা করা হয়েছে, আর এখন ইনফ্যাক্ট একটা 4 থেকে 8 পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই যে রয়েছে স্কুলের গেট। এদিকে এদিকে কাদা কাদায় চলে গেছিস, তাকে ওদিকে ওদিকে যা। এটা আমাদের গ্রামের শেষ প্রান্ত, এখানে কোনো রাস্তা নেই, শুধু মাঠ। জুতো কাদা লেগেছে, তোর মায়ের জুতোটা পরলে ভালো করতিস, তাই না? তাই না? হেভি। দাদা সব চারিদিকটা একটু তুলে আরো ভালো লাগবে। আকাশটা অনেক সুন্দর আছে, ওইখানটা যাবে নিশ্চয়ই। শেষ মাথাটা নদী আছে পুরো, ভেড়ার সম্ভব শেষ মাথায় বললাম, কিছু বলবো না তো বললাম, কিন্তু ভেড়া এখানে চলে আসে। না, ভেড়া খালি কিছু বলবে না, তাদের প্রচুর ভেড়া, প্রচুর ভেড়া, সুন্দর না? নদীর ওখানে গেলে ভালো হতো। যাবে টাইম থাকলে নদী চ, ওখানটা যা, ওখানে আছে তো। হ্যাঁ, এখানে ভালো লাগছে। হয়ে গেলে কি করে হবে? পড়ে যাবে না, কিচ্ছু হবে না, ওই নৌকাটার কাছে যাবো। চ, জুতোটা খোল, জুতোটা নোংরা না থাকলেই হবে। আমরা হয়েছে এখানে, আমরা জুতো হাতে নিয়ে নিয়েছি এখন। দেখবি, হ্যাঁ কিছু হবে না, কেউ কিছু করবে না, নর্মাল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এই এত সুন্দর একটা জায়গা সবাই মিস করে গেছে, তাই না? চ, নৌকায় উঠবি না? হ্যাঁ, ছবি তুলে দিই তাহলে। হ্যাঁ, এখানে জুতোটা থাক। ও, জায়গাটা প্রচুর সুন্দর এখানে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের গ্রামের শেষ মাথার ভিউ। এখানে কেউ নেই, সুন্দর চারপাশটা অনেক। হুম হুম। আমরা এসেছিলাম আমাদের গ্রামের একদম শেষ প্রান্তে, মানে এরপর আর কিছু নেই, কিছু নেই বলাটা ভুল। এই রয়েছে নৌকা, কেউ যদি চায়, ওই যে একটা নৌকা আসছে ওই দূরে, তোমরা দেখতে পারো, কেউ চাইলে নৌকাটা ওই পারে আবার আলাদা গ্রাম রয়েছে, মানে আমারই আন্টির অনেক বাড়ি রয়েছে ওই পারে, মানে চাইলে যাওয়া যেতে পারে। অনেকবার এরকম হয়েছে, আমার আব্বাই আমাদেরকে নৌকা পার করে দিয়েছে,
আমরা আমার ঠাম্মা বা দাদিমার সাথে অনেক সময় আমার আন্টি বা পিসির বাড়ি গেছিলো যে ওকে নিয়ে একটু বেরোনোর জন্য, সেই জন্য আমি ভাবলাম যে যেহেতু একাই আছে তাহলে আমি নিয়ে ঘুরতে বেরোই। তো নর্মালি আমি তো যাই হোক আসলাম, ভালোই লাগলো জায়গাটা, যেহেতু সত্যি অনেক সুন্দর। আমরা দুজনে একটু ছবিও তুললাম এই জায়গাটায়, এরপর চলে যাব, না হলে সত্যি এখানে অনেক শেয়াল থাকে, সাপ টাপ বেরোতে পারে রাতে। এখানে আমাদের সব গ্রামের মানুষজন, এখানে অনেক ছাগল আর ভেড়া রয়েছে। আর এই হচ্ছে আমার তুই না কেমন লাগলো জায়গাটা? হ্যাঁ, এখানের গ্রামের ফসলের সাথে পরিচয় করিয়ে দিই, ঠিক আছে? এটা কি গাছ বলতো? কি? শশা। ওদিকে চপাট চাষ দেখো। তো আমরা এইখানটা দিয়ে ওই নিচেটায় গেছিলাম, একদম শেষ মাথায় ওই যে নৌকাটা ওখানে দাঁড় করানো আছে, বাট সন্ধ্যাবেলায় বাড়ি যেতে হবে। ফুচকা বাড়িতে বানায়? ফুচকা বানানো অনেক চাপ, ফুচকা ফোলে না ঠিকঠাক। কেন? ফুচকা ঠিকঠাক ফোলে না, কিন্তু তোর আলোচনা টক তেঁতুল জলটা একমাত্র হয়, আলু মাখাটা তেঁতুল না। ফুচকা পাপড়, আমরা তো ফুচকা পাপড় এখন ইউজ করি। ফুচকা পাপড়, হ্যাঁ সেটা ঠিক, এখন কিনতে পাওয়া যায়, ওইটা কিন্তু অত আর কেনা হয়নি। এই যে গ্রামের প্যাচপ্যাচানি কাদা, চ স্ট্রাগল। কাদা না প্রচুর? আগে যখন যেতাম এটা অনেক ভালো ছিল, এখান দিয়ে অনেক পানি যেত। আমাদের আছে ওখানে, আগে যখন আমাদের গ্রামের ভেতরে আছে ধর্মতলার ওখানে। এত উঁচু, এত ভয় লাগে। ছেলেপিলেগুলো যে লড়াই করছে চপালিছে, কখন এখানে লড়াই করতে গিয়ে আমাদের কি ফেলে দেবে, তাই না? বন জঙ্গল পরিষ্কার করা দরকার। বেটগুলো চলে এসছে। আয়ান কয় আয়ান, প্রচুর পোকা তো।